আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভূমিকম্পের ভয়। কি ভূমিকম্পের ভয়? 2 দিন আগে যে ভূমিকম্প হইল ঢাকায়, অর্থাৎ সারা দেশেই কম্পন হয়েছে, ভয় পেয়ে গেছে তো মানুষ। এই ঢাকায় যা খবর পাইলাম, কোনো কোনো এলাকায় মসজিদে মাইকিং করতেছে, ওই নফল রোজা বেশি নফল নামাজ বেশি করে পড়বার করতেছে, নফল রোজা রাখবার করতেছে, মানত করবার করতেছে, এবং কোনো কোনো জায়গায় দোয়া অলরেডি করতেছে মসজিদে। তারপরে ওই মিলাদ পড়াইতেছে। আবার শুনলাম একজন আসলো জেনেভা ক্যাম্পের ওইখান থেকে, বলল যে ওই খিচুড়ি পাক করে বিলাইতেছে। এগুলা তো মানুষে করবেই, দান খয়রাত করবে, দোয়া করবে, মিলাদ পড়বে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে, আল্লাহ পাকের কাছে ওই পানাহ চাবে, বিপদ আপদ থেকে মুক্তি চাবে, এটা চাবে। কিন্তু মানুষেরও অনেকগুলা কর্তব্য ছিল, যে সুযোগটা ছেড়ে দিছে। এই যে ঢাকায় এত ঘন ঘন এত দালান প্রতিযোগিতামূলক, কারণ এটা তো ব্যবসায়ী দালান, এগুলো বসবাসের জন্য না। তো যার সে যে বড় বানাইতে পারে আর ভাড়া দেয়, পয়সা পায়, পয়সা পেলে চলে। ওই সরকারের দায় দায়িত্ব নাই, এগুলা যারা দেখভাল করে তাদের দায় দায়িত্ব নাই। তো উচিত ছিল, যেহেতু শতখানি বছর পরে এই পূর্ববঙ্গের এদিকে বড় বড় ভূমিকম্প হয়, একের দানবীয় ভূমিকম্প হয়, তাইলে এটা নির্দিষ্ট একটা দালানের পরিমাপ যে এতখানি উঁচু হবে, এত এই হবে বলা উচিত ছিল, করা উচিত ছিল, রীতিনীতি চালু করা উচিত ছিল। কিন্তু কেউ কিছুই করে না, গায়ে লাগে না কেউ। এখন ভূমিকম্প দেখা দিছে, একটু ভয়ে সব যার যা ইচ্ছে মানে পানা চাইতেছে। পানা তো চাবি আল্লাহর কাছে, ঠিক আছে, বললামই তো। কিন্তু নিজেদের তো একটু আক্কেল বরাদ্দ করে দালান টালান বানানো, সেইভাবেই পরিকাঠামো, দেশের থাকার পরিকাঠামো, বসবাসের পরিকাঠামো, ব্যবসায়ের পরিকাঠামো গঠন করা উচিত। দেখুন, অসময়ে আফসোস করার লাভ নাই। তো ভালো থাকুন বন্ধুগণ।